ধরুন স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কেউ দেখতেছে আর গ্যাস এই ভিডিওর নিচে যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে শো করানো হয় তাহলে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে কিনা গ্যাস আপনারাই বলুন। অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ আসবে। আর গ্যাস এর জন্য কিন্তু ইউটিউবে শুধু ভিডিও আপলোড করলে হবে না, ইউটিউবে কিন্তু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে, চালাকির সাথে ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ আসবে। গাইস ইউটিউবে কিন্তু আমরা হামেশাই দেখতে পাই যখন আমরা ইউটিউবে একটি নতুন চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে যতই ভালো ভিডিও আপলোড করি না কেন, যতই ভালোভাবে কাজ করি না কেন, আমাদের সেই ভিডিওগুলোতে যতই ভালো টাইটেল ট্যাগ থাম্বনেল লাগায় না কেন, আমাদের সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব প্রমোট করে না। গাইস আমাদের সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসে না। কিন্তু ভিউয়ার্স নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ কেন আসে না? এটির কারণ হচ্ছে ভিউয়ার্স নতুন ইউটিউব চ্যানেলকে কিন্তু ইউটিউব থেকে প্রমোট করানো হয় না, কারণ ইউটিউব মনে করে যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওতে কোনো দম নেই, তারা কোনো ভালো ভিডিও তৈরি করতে পারে না, যার কারণে কিন্তু ইউটিউব থেকে নতুন চ্যানেলগুলোকে প্রমোট করানো হয় না। কিন্তু ভিউয়ার্স আপনার ওই চ্যানেলে যখন ভালো ভিউজ আসবে, যখন ভালো সাবস্ক্রাইব আসবে, তখন কিন্তু ইউটিউব আপনার সেই চ্যানেলের ভিডিওগুলোকে সার্চ লিস্টে পাঠাবে, ব্রাউজ ফিউচারে পাঠাবে, অথবা বিভিন্ন ধরনের ফিউচারে পাঠিয়ে আপনার সেই চ্যানেলটাকে প্রমোট করে দেবে। তখন কিন্তু গাইস আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। কিন্তু গাইস সমস্যাটা তাদের জন্য না, সমস্যাটা হচ্ছে নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। কারণ গাইস একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করে, আর যখন দেখে যে তার ভিডিওতে ভিউজ আসে না তখন কিন্তু সে হতাশ হয়ে যায়। কিন্তু ভিউয়ার্স নতুন ইউটিউবারদের ভুলটা কোথায়? গাইস এখানে কিন্তু আপনাদের কোনোই ভুল নেই, ভুলটা হচ্ছে ইউটিউবের। কারণ গাইস ইউটিউব নতুন চ্যানেলকে প্রমোট করে না। এটির মেন কারণ হচ্ছে ইউটিউবে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর আসে যারা ইউটিউবে কাজ করতে চায়। আর গাইস ইউটিউব যদি একসাথে এই চ্যানেলগুলোকে প্রমোট করে তাহলে কিন্তু ইউটিউবের বিশাল একটা সমস্যা তৈরি হবে। আর গাইস এই সমস্যার কারণে যদি আপনাদের ভিডিওগুলোতে ভিউজ না এসে থাকে, আপনি যদি মনে করেন যে ইউটিউবে আপনি ভালো ভিডিও তৈরি করতেছেন, আপনি ভালোভাবে টাইটেল লিখতেছেন, ভালোভাবে ডেসক্রিপশন লিখতেছেন, ভালো থাম্বনেল তৈরি করতেছেন, তারপরেও আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। গাইস আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে এমন দুইটা সেটিং নিয়ে আলোচনা করব, যেই দুইটা সেটিং যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পরেই করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো গাইস প্রথমে আমরা জেনে নিই এই যে সেটিংটা কীভাবে কাজ করবে। তো স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একজন বড় ইউটিউবারের ভিডিও শো করতেছে। গাইস এই ভিডিওর নিচে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনার ভিডিওটাকে শো করানো হয় তাহলে আপনিই বলুন যে আপনার সেই ভিডিওতে ভিউজ আসবে কিনা। অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে ভালো ভিউজ পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব যে কীভাবে এই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের নিচে আপনার ভিডিওকে শেয়ার করবেন বা আপনাদের ভিডিওগুলোকে নিয়ে আসবেন। তো গাইস এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু মাইন্ড খাটাতে হবে, অবশ্যই একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে। তো কী সেই টেকনিক এখন আমরা লাইভ প্রুফ দেখব। তো গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবং এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটি আপলোড করার 48 থেকে 72 ঘন্টার মধ্যে জাস্ট আপনাদেরকে দুইটা সেটিং করতে হবে এবং এই দুইটা সেটিং অন করার পরে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো কি সেই সেটিং এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এর জন্য আপনাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো ভিউয়ার্স আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে ইউটিউবের যে হোম পেজটা রয়েছে সেখানে চলে আসবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউবের হোম পেজ এবং এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সার্চ অপশনে চলে যেতে হবে। গাইস এই সার্চ অপশনে আসার পরে আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা এখান থেকে সার্চ দেবেন। তো উদাহরণস্বরূপ ধরুন ইউটিউবে আমরা একটা ভিডিও তৈরি করেছি যে কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ বাড়াতে হবে। এখন আমরা এখানে সার্চ করব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো আমি এখানে সার্চ করতেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট লিখেছি হাউ টু গেট মোর ভিউজ এবং নিচে কিন্তু চলে এসেছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন গাইস, এখন আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। ভিউয়ার্স আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে গাইস আমাদের সামনে কিন্তু ঠিক এরকম অনেকগুলো ভিডিও শো করবে। এখন এখান থেকে আমাদেরকে মেইন যে সেটিংটা এবং মেইন যে কাজটা সেটা করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী করবেন। গাইস এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন। ধরেন আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, সেই বাংলা ভাষার কোন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সেগুলোকে আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে ভিড এক্সপ্লেন। গাইস এটা কিন্তু ইন্ডিয়ান একটি ইউটিউব চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল। এখন আমাদের যে ভিডিওর টপিক সেই ভিডিওর টপিকের সাথে যদি এই ভিডিওটা মিলে যায় তাহলে কী করবো, আমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করব।
গাইস এখান থেকে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করতেছি। তবে অবশ্যই আপনারা একটা জিনিস চেক আপ করবেন, আপনারা যেই ভিডিওটাকে সিলেক্ট করবেন দেখে নেবেন যে ওই ভিডিওটি কতদিন আগে আপলোড করা হয়েছে। যদি 5 মাসের ভিতরে আপলোড করা হয় আপনারা চেষ্টা করবেন সেই ভিডিওটি নিতে, কিন্তু 5 মাসের উপরে সেই ভিডিওটি নেবেন না। এখন ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে টপিক এবং আমাদের যে ভিডিওর টপিক সেটা কিন্তু প্রায় সেম। এখন আমরা কি করব, এখান থেকে এই ভিডিওটাকে নিয়ে নেব। এই ভিডিওটা কিন্তু 2 দিন আগে আপলোড করা হয়েছে এবং 11,000 মানুষ দেখেছে। এখন গাইস আমি এই ভিডিওর টাইটেলে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ভিডিওর টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেলটাকে আপনাদের কী করতে হবে, কপি করতে হবে। গাইস আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে। গাইস আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড এবং এখান থেকে কিন্তু আমি কন্টেন্ট অপশনে চলে যাব। গাইস কন্টেন্ট থেকে আমরা যেই ভিডিওটা লাস্ট আপলোড করেছি ওই ভিডিওটা কিন্তু অবশ্যই 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই সেটিংটা করতে হবে। এখন আমরা সেই ভিডিওতে ক্লিক করে দিব এবং এখান থেকে পেন্সিলের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এডিট অপশন, এখানে ক্লিক করে দিব। গাইস ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমরা চলে যাব ডেসক্রিপশন বক্সে। গাইস এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্স। এখন এখান থেকে আপনারা ইন্টার দিয়ে নিচে চলে আসবেন। আসার পরে গাইস যে টাইটেলটা আপনারা কপি করেছেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। গাইস আমি পেস্ট করে দিলাম। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আবারও চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গাইস আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং আসার পরে গাইস এখান থেকে ব্যাক চলে যাবেন। তো আমি ব্যাক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গাইস এখান থেকে আমরা আরও দেখব যে কোন কোন ভিডিও রয়েছে আমাদের ভিডিও টপিক অনুযায়ী। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। গাইস আপনারা যদি চান হিন্দি কন্টেন্টও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হিন্দি নিব না, আমি বাংলায় নিব। এখান থেকে আরও একটি চ্যানেল দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে তিয়াসেস এক্স। গাইস নর্মালি এই ইউটিউব চ্যানেলের নামটা বলতে আমার একটু সমস্যা হয়। তো যাই হোক এটাও কিন্তু একটা বাংলা কন্টেন্ট। গাইস যেহেতু এই ভিডিওটা বাংলা টপিকের উপরে, আমরা এখন কি করব, এই ভিডিওটাকে সিলেক্ট করব। গাইস আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপলোড করা হয়েছে 2 মাস আগে এবং এই ভিডিওতে ভিউজ এসেছে 83,000, অর্থাৎ 83,000 মানুষ দেখেছে। এখন ভিউয়ার্স আমরা কি করব, এই ভিডিওর যে টাইটেলটা সেটাকে আমরা কি করব, পুনরায় কপি করে নিব। আমি কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে গাইস আমরা আবার চলে যাব ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে এবং এখান থেকে আমরা কি করব, পরবর্তীতে এখানে পেস্ট করে দিব। তো গাইস এইভাবে কি করব, আমরা এখানে পেস্ট করে দিব। আর এটা পেস্ট করে দিলে কি হবে আপনাদের সঙ্গে প্রথমে এটা আলোচনা করি। এই যে গাইস আমরা এখানে এটা পেস্ট করে দিলাম, এই যে টাইটেলটা, এই ভিডিওর টাইটেল এবং আমাদের ডেসক্রিপশন বক্সের টাইটেল কিন্তু সেম একই, হুবহু আমরা একই টাইটেল ব্যবহার করেছি। যাতে করে কি হবে গাইস, এই ভিডিওগুলো যারা দেখেছে অথবা এই ভিডিওগুলো যারা দেখবে এই ভিডিওর নিচে কিন্তু আমাদের ভিডিওগুলোকে শো করানো হবে। কারণ গাইস এই ভিডিওতে যে টাইটেল রয়েছে আমাদের এই ভিডিওতে কিন্তু সেম একই টাইটেল রয়েছে, যার কারণে কিন্তু এই ভিডিওর নিচে অথবা এই ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে আমাদের ভিডিওগুলো শো করবে। তো আপনাদেরকে কি করতে হবে, বাস ইউটিউবে সার্চ দিয়ে এরকম 4 থেকে 5টা টাইটেল আপনাদেরকে দিতে হবে। তো আমি অলরেডি এরকম টাইটেল খুঁজে বের করে রেখেছি, সেগুলো এখন এখানে পেস্ট করে দিব। ফার্স্ট এখন এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল 5টা টাইটেল এখানে পেস্ট করে দিয়েছি। আর গাইস আপনারা সবসময় চেষ্টা করবেন 5 থেকে 10টার মধ্যে টাইটেল কপি করে পেস্ট করে দেওয়ার, এর বেশি নেবেন না। আর অবশ্যই আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়েরই টাইটেল কিন্তু এখানে দিবেন। আর গাইস এতে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। এরকম করে কিন্তু অনেক বড় ইউটিউবার তাদের ভিডিওতে হাজার লাখ ভিউজ নিয়ে আসতেছে। তো গাইস এটা হচ্ছে 1 নাম্বার সেটিং। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ইন্টার দিতে হবে এবং দ্বিতীয় সেটিংটাও কিন্তু এখানেই করতে হবে। এখন ভিউয়ার্স এখানে আপনারা লিখবেন ইওর কিউরিজ। তো আমি এখানে লিখতেছি। তো ভিউয়ার্স এখানে আমি ইওর কিউরিজ লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে গাইস আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ভিউয়ার্স আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজার এবং এখান থেকে আমরা একটা নিউ ট্যাব নিব। গাইস এখান থেকে আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিউ ট্যাব। এখন এখান থেকে আমরা কি করব গাইস, সার্চ করব ট্যাক্স ফর ইউটিউব। আমি সার্চ করতেছি ট্যাক্স ফর ইউটিউব। গাইস আমি ট্যাক্স ফর ইউটিউব লিখে সার্চ করে দিলাম এবং এখান থেকে 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন গাইস, টিউন পকেট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ফ্রি ইউটিউব ট্যাক্স জেনারেট, এখানে আমরা একটা ক্লিক করে দিব। গাইস আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টা এখানে সার্চ দিবেন। তো যেহেতু আমাদের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, আমরা এখানে সেটাই লিখব। তো আমি এখানে লিখতেছি। ফার্স্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। লেখা শেষ হয়ে গেলে গাইস আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। গাইস ক্লিক করে দিলে আপনাদের সামনে টিক মার্ক হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন জেনারেট ট্যাক্স লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। গাইস ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স চলে আসছে। ভিউয়ার্স এই যে ট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কী করবেন, এখান থেকে কপি করে নেবেন। এখানে কিন্তু লেখা রয়েছে কপি টু
ক্লিপবোর্ড এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি এবং এই টেক্সটগুলোকে কপি করে নিয়েছি। এখন গাইস আমরা চলে যাব ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স, আমাদের ওয়াইটি স্টুডিওর ডেসক্রিপশন বক্স, সেখানে চলে আসলাম এবং এখানে চলে আসার পরে গাইস আমরা কি করব, যে টেক্সটগুলো কপি করছি সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। তো গাইস আমি পেস্ট করে দিয়েছি এবং পেস্ট করে দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যাতে কোনো রকমভাবে কমা না থাকে। তো আমি এখান থেকে সবগুলো কমা কেটে দিচ্ছি এবং ইন্টার দিয়ে নিচের লাইনে চলে যাব। ফার্স্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ট্যাক্সের যে কমাগুলো রয়েছিল সব কমা কেটে দিয়েছি এবং সুন্দরভাবে ট্যাক্সগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। গাইস এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে ট্যাক্স লেখা রয়েছে। এখন এখানে কিন্তু এরকমভাবে আপনারা আরও ট্যাক্স কপি করে নিয়ে আসবেন। তো এগুলো আমি নোটপ্যাডে অলরেডি আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটা লং না হয়ে যায়। এখন আমি কি করব, আবার গাইস নোটপ্যাডে চলে যাব এবং সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। ফার্স্ট আমি ট্যাক্সগুলোকে নোটপ্যাড থেকে কপি করে নিয়েছি, এখন এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্সগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। আর গাইস এখানে কিন্তু আমি অনেক ট্যাক্স লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তারপর আপনারা যদি একটু নিচের দিকে দেখেন গাইস, এখানে আমি লিখেছি ভিউজ ক্যাসে বাড়ায়। গাইস ইউটিউবের যে সকল হিন্দি চ্যানেল রয়েছে সেই সকল ট্যাক্সও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিচে আমি বাংলাতে লিখেছি ভিউজ বাড়ানোর উপায়, ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ানোর উপায়। এইরকমভাবে কিন্তু আপনাদেরকে এই যে ডেসক্রিপশন বক্স রয়েছে এগুলোতে এই ট্যাক্সগুলো লিখে দিতে হবে। গাইস এই যে ট্যাক্সগুলো এগুলো লিখে দিলে কী হবে, বড় বড় ইউটিউব চ্যানেলের যে সকল ভিডিও, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যে সকল ভিডিও রয়েছে এই সকল ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটাকে শো করানো হবে। শুধু তাই নয় গাইস, আপনি যখন এই ট্যাক্সগুলো ব্যবহার করবেন এই ক্যাটাগরির যে সকল ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যদি কেউ দেখে তখন কিন্তু তার ভিডিওর নিচে আপনার ভিডিওটাকে শো করানোর সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এইভাবে ট্যাক্সগুলো লিখে দিবেন এবং টাইটেলগুলো কপি করে পেস্ট করে দিবেন। আর গাইস অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ইওর কিউরিয়াস লিখে এরকমভাবে ট্যাক্সগুলো দিবেন এতে যাতে কোনো ধরনের কোনো কমা না থাকে। তো গাইস এই সেটিংটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে ব্যাক চলে যেতে হবে এবং এখান থেকে সেভ করে দিবেন। গাইস সেভ করে দিলে কিন্তু আপনাদের কাজটা শেষ হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো এমনও হতে পারে যে ভাইরাল হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই 2টা সেটিং ফলো করুন এবং তারপরে আপনি আমাকে জানান যে আপনাদের ইউটিউব চ্যানেলের ফিডব্যাকটা কীরকম। গাইস আপনাদেরকে কিন্তু এই টিপসটা একদিন ব্যবহার করলে হবে না, আপনাদেরকে টানা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। যখন আপনি এই টিপসটা ব্যবহার করবেন অবশ্যই আপনি আগের থেকে ভালো ফিডব্যাক পাবেন। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।